আজকের আমরা এসে পৌঁছে গিয়েছি মহিষাদল রাজবাড়ি বা ফুলবাগান প্যালেসে। এই মহিষাদল রাজবাড়ির বর্তমান ও ইতিহাসের সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর কেমন লাগে সেটা অবশ্যই করে কমেন্ট করে জানান। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখার। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগে সেটা কমেন্ট করে জানান। মহিষাদল রাজবাড়িটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি অন্যতম দর্শনীয় ও ঐতিহাসিক স্থান। মহিষাদল রাজবাড়ির ইতিহাস প্রায় 500 বছরের পুরানো। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কল্যাণ রায়চৌধুরী। তার কাছ থেকে এই অঞ্চলটি কিনে নেন উত্তরপ্রদেশের ব্যবসায়ী জনার্দন উপাধ্যায়। রাজবাড়িটি বিভিন্ন সময় বিভিন্ন শাসকের অধীনে ছিল এবং তার স্থাপত্যের মধ্যে এই বিভিন্ন সময়ের প্রভাব দেখতে পাওয়া যায়। মহিষাদল রাজবাড়িটি 3টি প্রধান অংশে বিভক্ত: রঘুবসন, লালকুটি এবং ফুলবাগ। এই 3টি প্রাসাদই নিজস্ব স্থাপত্য শৈলীর উদাহরণ আছে। রাজবাড়িটির স্থাপত্য মোগল, ব্রিটিশ এবং স্থানীয় বাংলা স্থাপত্যের প্রভাব স্পষ্টভাবেই লক্ষ্য করা যায়। এখানে আপনি বিভিন্ন ধরনের কারুকার্য যেমন টেরাকোটা এবং পাথরের কাজ দেখতে পাবেন। রাজবাড়িটির প্রধান ও অন্যতম আকর্ষণ হল বিশাল পুকুর, বিশাল বাগান এবং রাজবাড়ির রাজমন্দির। মহিষাদল রাজবাড়িতে দুর্গাপূজা, রথযাত্রা এবং অন্যান্য উৎসব খুব ধুমধামের সাথে পালন করা হতো এবং এখনও তাই হয়। রাজবাড়ির নিজস্ব নাট্যশালা ছিল, যেখানে নিয়মিত নাটক ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে জানালাম রাজবাড়ির অতীত ইতিহাসের কথা। এখন আপনাদের সামনে আমরা আলোচনা করব রাজবাড়ির বর্তমান অবস্থার কথা। প্রথমেই রাজবাড়িতে এসে আমরা রাজবাড়ির সামনে দেখতে পেলাম রাজবাড়ির ঐতিহ্যবাহী একটি টেবিল এবং তার চারিদিকে ঘিরে বসানো আছে কয়েকটা চেয়ার। এছাড়া রয়েছে একটি পুরানো যুগের কামান। আপনারা এখানে এলেই সেগুলি দর্শন করতে পারবেন এবং রাজবাড়ির সামনে বিভিন্ন বসার জায়গা করা আছে। সেখানে বসে বসে আপনি আপনার পরিবারের সঙ্গে রাজবাড়ির এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। রাজবাড়ির ভিতরে আমরা প্রবেশ করলাম এবং প্রত্যেকটি আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সেই পুরনো যুগের ঐতিহ্যবাহী রাজবাড়ি ঘুরে দেখতে দেখতে বেশ অনেক সময় আমাদের লেগে গেল। এই রাজবাড়িতে বিভিন্ন আনাচে কানাচে ঘুরে দেখতে দেখতে আমরা দেখতে পেলাম পুরানো যুগের বেশ কিছু বাসনপত্র, আসবাবপত্র, সেই সময় রাজাদের ব্যবহৃত তরোয়াল, গাড়ি, পালকি এবং বিভিন্ন ঘর সাজানোর মূর্তির ছবি। এই সমস্ত দেখতে দেখতে আমরা পুরো রাজবাড়িটি ঘুরতে লাগলাম এবং রাজবাড়ির পুরানো দিনের ইতিহাসের সঙ্গে সাক্ষী হতে থাকলাম। বর্তমানে মহিষাদল রাজবাড়ির কিছু অংশ ধ্বংস হয়ে গেলেও এর মূল কাঠামো এবং কিছু অংশ এখনো টিকে রয়েছে। বর্তমানে বেশ কিছু রাজবাড়ির মেরামতির কাজ চলছে এবং পুরনো রাজবাড়িগুলোই নতুনভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা চলছে। রাজবাড়িটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং এখানে নিয়মিত বহু পর্যটকদের আগমন ঘটে। সম্পূর্ণ রাজবাড়ি ঘুরে দেখার পরে আমরা রাজবাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম এবং এসেই রাজবাড়ির পাশেই এই রাজবাড়ির রাজার একটি মূর্তি লাগানো হয়েছে, সেটিকে দেখলাম এবং সেই রাজার মূর্তি দর্শন করার পরে আমরা এগিয়ে গেলাম রাজবাড়ির ঐতিহ্যবাহী মন্দিরটি দর্শন করতে এবং সেই মন্দিরটি দর্শন করলাম
দূর থেকে ভিডিও নিয়েছি এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও তোলা মানা থাকার কারণে তার ফটো এবং ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। এই মহিষাদল রাজবাড়ির ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন, আর চ্যানেলটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এইরকম ভিডিও দেখতে পারে এবং আনন্দ নিতে পারে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যদি আপনার জানা এইরকম কোনো জায়গা থাকে তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানান। সেই জায়গায় আমরা ঘুরতে যাব এবং সেখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবং তার ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব।